আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কাটাগুলা না অনেক সময় হাতের মধ্যে বসে, এই যে এখানে একটা আছে, অনেক কষ্ট হয় এগুলা উঠাইতে লাগাইতে। কাটাগুলা কাইটা দিলে গাছটার জন্য অনেক সুবিধা হয়। তো আজকে আমরা আমাদের নতুন একটা জায়গা নিয়েছিলাম আগে, ওই জায়গার মধ্যে আজকে আমরা ঈদের দিন আজকে আমরা ওইখানে একটা সিরিয়াল এই খেজুর গাছ লাগাম, 5টা গাছ ওইখানে লাগামো একটা সিরিয়ালে, আর 6টা পিলার আছে, ওইগুলো হচ্ছে ড্রাগনের। ড্রাগন দিয়ে দিয়েছি সাইডে, মাঝখানে দিয়ে দিয়েছি খেজুরটা। এখন এই জন্য উঠাইতেছি। আজকে ঈদের দিন লাগানোর উদ্দেশ্য হয়েছে, আজকে চাইছিলাম কাজ না করার জন্য, আজকে লাগানোর উদ্দেশ্য হয়েছে আমি আর আমার বাচ্চার মা চিন্তা ভাবনা করলাম যে আজকে ঈদের দিন 5টা গাছ লাগাই। ঈদের দিন এই ডেটটাও মনে থাকবে, এই দিন গাছ লাগাইছি এটাও মনে থাকবে। তো কষ্ট তো করতেছি বাগানের জন্য অনেক, কিন্তু আল্লাহ সাকসেস করলে, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি রহমত নাজিল করলে, আল্লাহ যদি বাগানে বরকত দেয়, ফলন আসলে পরে এই কষ্টগুলো আর মনে থাকবে না। পিছনের কষ্টগুলোই তো মনে থাকে না, যখন একটা গাছের মধ্যে ফল দেখি আনন্দ হয়। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, যার কারণে গাছটা কীভাবে তুলতেছি এটাও দেখাইতেছি। চতুর্দিক দিয়ে মাটিটা এভাবে উঠাইতে হবে, উঠাইয়া সবসময় খেয়াল রাখতে হবে গাছের শিকড়ের জন্য কাটা না যায়। গাছের শিকড়টা কাটা গেলে গাছটা দুর্বল হয়ে যাবে, এই জন্য প্রয়োজনে আপনি অতিরিক্ত একটু মাটি নেবেন। আমার ছেলেটা অসুস্থ, আজকে 4-5 দিন যাবৎ কানের মধ্যে ফোড়া হয়েছে, 2 কানেই ফোড়া। কালকে এসে দেখে আমি ইফতারি করে গিয়ে ওষুধ নিয়েছি, আল্লাহর মতে আমার স্বাস্থ্য ভাই মহিউদ্দিন ওষুধ লেখা দিছে, আল্লাহর অশেষ রহমতে কইছে বাইরে খাওয়াইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আনছি, খাওয়াইছি, আজকে একটু ভালো দেখা যাইতেছে। ব্যথা আছে তো আল্লাহর রহমতে 2-3 দিন খাওয়াইলে ঠিক হয়ে যাইব। এই উঠানো শেষ আমার, আমি আস্তে করে নিচে দিয়ে মাটিটারে ইয়া কইরা গাছটা আলগে যাবে। এই যে আলগে গেছে, এটার মধ্যে প্রচুর পরিমাণে শিকড়, এদিক দেয় শিকড়, কিন্তু আমার এইখানে পানির লাইন থাকার কারণে গাছটা দুর্বল হয়ে রয়েছে। এই যে এই শিকড়গুলো যখন ওইখানে যাবে, এই যে শিকড় পচা হয় গো, এই যে শিকড় পচা দেখছস, এখন যদি এর ভিতরে শিকড় পচার ওষুধটা দিয়ে লাগে তাহলে সবচেয়ে ভালো হইব, আর নাহলে গাছটা এমনি দুর্বল হয়ে রয়েছে পানি থাকার কারণে সবসময়। এখন অন্যত্র লাগাইলে গাছটা খুব দ্রুত বড় হইব এবং ফলন দিবে ইনশাল্লাহ। এই যে দেখছেন অবস্থা, যাক আলহামদুলিল্লাহ, গাছটা উঠানো দেখাইলাম। আরও গাছ আছে, যে এই গাছটা, তারপরে এই যে এই গাছটা, এটা দেখা, এটা শিকড়গুলা দেখেন, এই যে শিকড়গুলা দেখা যায় কি পরিমাণ শিকড়, এই যে শিকড়, এই যে শিকড়, এগুলা লাগাইলে পরে গাছটা খুব দ্রুত বড় হবে ইনশাল্লাহ। এই গাছটার বয়স 2 বছরের উপরে, এটা একটা আজোয়া খেজুরের জাত। আমি এই চারাটা কিনে বিক্রি করছিলাম কিছু, আর আমার জন্য 3টা চারা নিয়ে আসছিলাম। তো গাছগুলা এইভাবে রাখার কারণে, এভাবে রাখার কারণেও কিন্তু এটা নিচে দিয়ে শিকড় ছড়াই গেছে, যার কারণে গাছটা টিকে আছে, নাহলে এতদিন গাছটা থাকতো না। আমি দেখাইতেছি, ভালো করে দেখা, এই যে এই যে এই যে শিকড়, এই যে শিকড়, এই যে শিকড়, এই যে শিকড়, শিকড় সহ, এই শিকড় সহ যখন এইটা নতুন একটা জায়গা পাইব, নতুন একটা মাটি পাইব, সার পাইব, গাছটা খুবই দ্রুত বড় হইব আল্লাহর রহমতে। ওই গাছটি আমরা বসাচ্ছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লম্বা করি না, আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখেন। আপনারাও গাছ লাগান, এখন বর্ষাকাল আসছে, এখন 2টা একটা গাছ লাগান, আপনার গাছ থেকে আপনি ফল খাইতে পারবেন, চুরে খাইব, এরপরে হলো আপনার পাখিয়ে খাইব, আপনার আত্মীয় স্বজনে খাইব, আপনার অনেক সওয়াব হবে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।